আমি এরশাদ সাহেবের একজন ভক্ত। আমি আমার মায়ের গর্ভ থেকে বাদ হওয়ার পর থেকে এরশাদকে আমি ভালোবাসি। তার কারণ সে ইসলামের জন্য যে কাজগুলো করেছে, যে শুক্রবারে ছুরি করেছে, যে হলো বিসমিল্লাহির রহমানির ইসলাম করেছে, টিভিতে রেডিওতে আদালতের ব্যবস্থা করছে, এরকম মহান নেতার বাংলাদেশের কর্মী মেলা। এরশাদের যে ভালোবাসা, এই ভালোবাসা আগুন দিয়ে দমন যাবে না। আমার বুকে যে এরশাদের ভালোবাসা আছে, পাইলে আমার বুকটা পুড়ে এরশাদের নামটা বন্ধ করে দেখ। আমরা যে হানাদার বাহিনীর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কথা শুনেছিলাম, বইয়ে পড়েছিলাম, সেটা আজকে মনে প্রমাণ হলো। একটা মানুষের অফিসে, বাড়িতে সেও নিরাপদ থাকতে পারে না। আমরা ৭১-এর ঘটনা কিছু বিবরণ আজকে দেখলাম। এটা আসলে বাংলাদেশের মানুষ ভালো চোখে কখনো দেখবে না এবং মেনে নেবে না। ১৯৯১ সালে যখন এরশাদ সাহেবকে জেলের কারখানা রাখছিল, কারাগারে রাখছিল, সেখানে বাংলাদেশের মানুষ ভালোবেসে ৫টি আসনে বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে জয়যুক্ত করছে এবং সে হয়েছিল ১ নম্বর নেতা, যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারছিলেন। তাকে জেল থেকেও দাবে রাখতে পারে নাই। আজকে পার্টি অফিসে আগুন দিয়ে জিএম কাদেরকে, জাতীয় পার্টির নেতা কর্মীকে দাবে রাখতে পারবে না। এটা ১৮ কোটি মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কি দেশে শান্তি চান? দেশে যদি শান্তি চান, এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা নিশ্চয় অবগত আছেন, রবিবারের ছুটি পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ শুক্রবারে করেছিল। প্রতিটি মুসলমান ভাইদের কাছে আমি বলবো, এই যে ভালো কাজ এরশাদ করে গেছেন, তার কি অবদান শুক্রবারে আপনারা দিলেন? এর জন্য প্রতিবাদ করবেন না দেশবাসী গর্জে দাঁড়াবেন, না নীরবে তামসা দেখবেন? আজকে বলা হয় যে আওয়ামী লীগের আমলে জিএম কাদের এরশাদ ভোটে গেছিল। আমার জামাত, বিএনপি, এনসিপি সবার কাছে অনুরোধ, ২০১৪ সালে যখন এরশাদ সাহেব বললো আমি ভোটে যাব না, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিংহে বলল যে আমি আপনার কথা মানব না, তখন জামাত, বিএনপি তোর এরশাদের কথা মধ্যে রাস্তা নামেন নাই। যদি নাম দেয় সেদিনে শেখ হাসিনার কবর হয়তো, তার মানে এরশাদক নিয়ে গেলেন, ওরা তামসা দেখলেন। আর আজকে এত বড় বড় নেতা এত বড় বড় কথা বলেন। বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান ২ নম্বরে ১-২টা ট্রাক দিয়ে, বালুর ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করছিল, তখন তারা কই ছিল ভাই? তারা তখন কই ছিল? একটি কথা বলে দিতে চাই, এরশাদকে হাসিনা, খালেদা, ফয়সাল ছাড়া কোন কথা বলতেন না। যখন পীরগঞ্জে শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে নুরু মণ্ডলের কাছে হারিয়ে যায়, তখন শেখ হাসিনা কোলে তুলে এরশাদকে নিয়ে ক্ষমতায় গেছিলেন। আবার মনে রাখবেন, জাতীয় পার্টি যেদিক যাবে সেদিক ক্ষমতা ইনশাল্লাহ। তার কারণ এরশাদের যে ভালোবাসা, এই ভালোবাসা আগুন দিয়ে দমন যাবে না। আমার বুকে যে এরশাদের ভালোবাসা আছে, পাইলে আমার বুকটা পুড়ে এরশাদের নামটা বন্ধ করে দেয়।